ওই যে যার অনুষ্ঠান সে এখনো আসেনি, ওর স্টেজ ও নিয়ে নিয়েছে এখন। তো আজকে হচ্ছে আমাদের এখনকার বাড়ির সবথেকে ছোট সদস্যের অন্নপ্রাশন। তো ওর অন্নপ্রাশন অনেকদিন আগেই হয়ে গেছে, তো ওরা বিদেশে থাকে। তো আসার পর ঠিক করা হয়েছিল যে একটা ডেটে অন্নপ্রাশন হবে, তো সেখানে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি। এই হচ্ছে আজকে আমার ব্লগের টপিক। সবাই চলে এসো। তো সবাই রেডি, সকাল থেকে আমাদের বাড়িতে একটা সাজু সাজু রব। অনেকদিন পর একটা গেট টুগেদার। আমিও রেডি। তো চলো নিচে গিয়ে দেখি মা বাবা কি করছে, রেডি হয়েছে কি না। তো ব্লগটা স্টার্ট করা যাক। ওখানে সব কালো লাগছে। কোকো এখনো রেডি হয়ে বাড়ি থেকে তো রেডি করে নিয়ে আসেনি, এখানে এসে রেডি করলাম। এই যে হ্যাঁ, তার লাইটটা বন্ধ করে দে। লাইটটা আবার জ্বালিয়ে দিলাম আমি। তার নিচে গিয়ে ভালো করে দেখাবো তোকে আমি যে কি রেডি হয়েছি, আমি নিজেই দেখিনি। গাড়িতে পুরো সব ধসতে গেল একবারে ড্রেস শাড়িটা। চল এখন কি করছি বলতো, কোকে লাস্ট মুহূর্তের ট্রেনিং চলছে। কোকোর বাবা যে একদম গিয়ে দুষ্টুমি করবি না, যেখানেই যাও পেরেন্টিং তুমি ভুলবে না। কোকোর ড্রেসটা এটা একদম কোকোর, দেখি একদম পা থেকে ব্যথা হচ্ছে। ও পাপার ড্রেসটা দারুণ হয়েছে, বাবাকে আগাম আমি বার্থডে ড্রেস কিনে দিয়েছি, আর জুতোটা আমি দিইনি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ লিফট ছিল, লিফট ছেড়ে দিয়ে ওঠা। এদের ঠিক ছেড়ে যেতাম। কোকো ঢুকেই স্টার্টার শুরু করে দিয়েছে। হ্যাঁ নিয়ে আসছি। বুতি খেয়েছিস? ভালো লাগছে। হ্যাঁ দেখো যার অনুষ্ঠান সে এখনো আসেনি, কোকো এখন স্টেজ দখল করে আছে, ডান্স করে যাচ্ছে কোকো। কোকো ওই যে যার অনুষ্ঠান সে এখনো আসেনি, ওর স্টেজ ও নিয়ে নিয়েছে এখন। নিচে মামাম নিচে নিচে এসো, নিচে এসো, ভিডিওটা করবো না। আস্তে 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 আর খাস না বাবা। হ্যাঁ আমি বলছি এটা ভালো শাড়ি পরেছো, যদি না করো তাহলে তো বাজে মানাবে না। ওইটাই তুমি এসে বলেছিলে। বসেছে বাবা, বসো বাবা। বাবা মামা, ও মামা ওখানটা বসে একটা ছবি তুলুন। ওই দাদাকে তুলতে দাও। ও দাদা হ্যাঁ বর্দি
ওকে একটু মিডিলটা ওকে একটু টান সবাই এদিকে। কে করেছে? মিষ্টি দিদি কি করেছে? যেই আমার দিকে ফোনটা ঘুরেছে পুরো গালগুলো এরকম ফেসে গেছে আর দাঁতগুলো এরকম ফুলে গেছে আর চোখগুলো এরকম ফুলে গেছে। যে হাতে খাবে সেই জন্য আর কি আমাকে বলেছে। হ্যাঁ, ওর উপরে রাখো, প্লেটের উপর রাখো, রাখো ওর উপর রাখো। হ্যাঁ, কি কি দেখো এর মধ্যে মেনু আছে। বাংলা পড়তে শিখেছো তো? পড়ো। অরূপ তো তুলে দাও তো একটু। চলো, খাওয়া দাওয়ার পরে কালকে লক্ষ্মী পুজো, ওই টেনশন একদম তাড়াতাড়ি যাওয়ার জন্য অস্থির। কালকে আবার কালকের প্রস্তুতি শুরু। হ্যাঁ, কালকে আর লাল পিসির বাড়িতে করেছি। চলো। কেন? মিষ্টি দিদির কাছে নে। দাদু রেগে যাচ্ছে, এদিকে ও ছাড়বে না তোদেরকে। টাটা। তো আমরা এই বাড়ি এলাম আর মানে সারা সন্ধ্যেটা আমাদের খুব ভালো কেটেছে। সব রিলেটিভদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। সবার একটা কি বলবো, অনেক দিনের গেট টুগেদার বলতে পারো। কিছু রিলেটিভ আমাদের আসতেও পারেনি, যেমন আমরা ফুচুদি মানিদের থেকে মিস করলাম খুবই। মানে খুব একটা আনসার্টেন ঘটনা হয়েছে আর কি। যাই হোক, ছেলে মেয়েগুলো এসেছিলো, এটাও ভালো লাগলো। আর কোকো তো দাদা দিদিদের পেয়ে প্রচণ্ড খুশি। আর পুচকিটাকেও আমি বেশি মানে ব্লগে নিতে পারলাম না বা দেখাতে পারলাম না। ওর এখানে ইন্ডিয়াতে এসেই মানে ওর শরীর খারাপ হয়ে গেছে প্রচণ্ড, চোখগুলো পুরো লাল, বলো মানে নিঃশ্বাস নিতে পারছে না ওর। মানে ও ওখানকার একটা ওয়েদার পেয়েছে এর লন্ডনের, আর এখানে এসে যেই মানে ইন্ডিয়ার ওয়েদারটার সঙ্গেও কিছুতেই ম্যাচ করতে পারছে না। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো কেটেছে আমাদের পুচকির অন্নপ্রাশন। মানে ফ্যামিলি গেট টুগেদার হলে যেটা হয় আর কি, হই হই করে সন্ধ্যাটা পেরিয়ে গেলে বুঝতেই পারলাম না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।